আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও একটা লং ভিডিও নিয়ে আসলাম। আজকে লং ভিডিওটা হচ্ছে রান্নাবান্নার। আজকে আমি বেগুন ভাজি করব। এর জন্যই বাড়িতে গাড়িতে করে একটা লোক বেগুন নিয়ে আসছিল। ওখান থেকে আমি আধা কেজি বেগুন রেখেছি 40 টাকায়। বেগুনের দাম শুনলেই মাথা ঘুরায়। বেগুনের কেজি নাকি 80 টাকা। এর জন্য আর 1 কেজি রাখিনি। ঘরেও তো মানুষ আমরা খুবই কম, 3 জন মানুষ। এর জন্য আমরা আধা কেজি বেগুন রেখেছি। আধা কেজি বেগুন রেখেছি 40 টাকায়। প্রথমে আমি বেগুনগুলো একটা একটা করে বের করছি। মাত্র 3টা বেগুন পেয়েছি আধা কেজিতে। তারপর বেগুনগুলো আমি কেটে নিচ্ছি ধুয়ে ভালো মতো। তারপর কেটে নিচ্ছি। এগুলো আস্তে আস্তে চাকচাক করে ভাজি করব। খুব মজাই লাগে আমার কাছে বেগুন ভাজিটা। একটু তেল বেশি দিয়ে ভাজি করলে একটা বেগুন দিয়েই পেট পুরে ভাত খাওয়া যায়। বেগুনগুলো ধুয়ে আমি একটা একটা করে প্লেটের ভিতরে সাজিয়ে নিচ্ছি। তারপর হলুদ মরিচ মাখাবো। আজকে আমি বেগুনের গায়ে হলুদ করব। এর জন্য আগে বেগুনগুলোকে ধুয়ে তারপরে রেডি করছি। তারপর একটু একটু করে হলুদ দিয়ে দিচ্ছি। আর আমি হাতে কি সুন্দর দেখেন চুড়ি পরেছি, এটা দিয়ে ভিডিও করব তাই। তারপর আমি হলুদ দিয়ে দিচ্ছি বেশি করে, হাত দিয়ে দিচ্ছি। তারপরে একটু একটু করে মেখে নিচ্ছি। মনে হচ্ছে যে বিয়ের সময় কনের গায়ে হলুদ দেয় না, ওরকমেরভাবে আমি বেগুনের গায়ে হলুদ দিচ্ছি। তারপর মাখা হয়ে গেছে। তারপর আমি চুলার পাড়ে চলে যাব। এর জন্য প্রথমে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি আমাদের রান্নাঘরটা। তারপর আমি ভাত বসিয়ে দিচ্ছি। এই যে জাল ধরাইতে গেলে আমার খুবই কষ্ট হয়। আমি এখনও পর্যন্ত তেমন জাল ধরাইতে পারি না। আমি কিন্তু গ্রামের মেয়ে, তারপরও আমার খুব কষ্ট হয়। বলতে বলতে বেগুন ভাতটা বলক হওয়ার পরে আমি ভাতটা উঠিয়ে রেখেছি। তারপর বেগুন ভাজতে এসেছি। ছেলের ভিতরে ঘুম পড়েছে, তাই ছেলেকে ঘুম পাড়িয়ে আমি আবারও চলে এসেছি চুলার পাড়ে। তারপর বেগুনগুলো একটা একটা করে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই, কারণ না হলে বেগুনগুলো বেশি তেল লাগে ভাজতে। ঢাকনা দিয়ে ভাজলে তাহলে বেগুনে খুবই কম তেল লাগে। এর ভিতরে আমার ভাবি বাজারে গেছিলো, ওখান থেকে আসলো, সিঙ্গারা নিয়ে আসলো। সিঙ্গারাটা মজাই ছিল, বোম্বাই মরিচ দিয়ে বানানো। এর জন্য আমি খেলাম, আপনাদের কাছেও শেয়ার করলাম। তারপর আমি আবার বেগুনটা বসিয়ে দিচ্ছি চুলায়। প্রথমে পেঁয়াজগুলো ভালো মতো কষিয়ে তেলে, তারপর দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিয়ে দিচ্ছি মরিচ, তারপর লবণ দিয়ে অনেকক্ষণ মরিচটা কষিয়ে নিচ্ছি, কারণ যত কষাবেন ততই তরকারি ভালো লাগবে। এরপর কষানো হলে বেগুনটা দিয়েও একটু নাড়াচাড়া দিয়ে তারপর পানি দিয়ে দেবো। এর জন্য বেগুনটা ঢেলে দিলাম। এরপর নাড়াচাড়া দিলাম, আলতো করে নাড়াচাড়া দিচ্ছি যেন ভেঙে না যায়। নাড়াচাড়া দেওয়ার পরে একটু পরেই আবার আমি পানি ঢেলে দিলাম পরিমাণ মতো, যতটুকু পানি লাগবে। পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, সবগুলোর গায়ে মশলা লেগে রয়েছে ওগুলো জানি ভালো মতো পানিতে যায়। এর জন্য নাড়া দেওয়ার পরে এই তো আমার বেগুন রান্না প্রায় শেষ। দেখেন কি সুন্দর তেল জেগে রয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের বেগুন রান্না শেষ। বেগুন দিয়ে আমরা পেট পুরে ভাত খেয়েছি। বেগুনটা অন্য পাত্রে ঢেলে নিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই।